সবাইকে জানাই নমস্কার ও আদাব। আমার আজকের রেসিপি হলো পাস্তা। আমরা নুডলস বা পাস্তা প্রতিদিনই খাই, কিন্তু একইভাবে খেতে ভালো লাগে না। মাঝে মধ্যে এটা পরিবর্তন করে খেলে খুবই ভালো লাগে। আজকে একটা টিপস সহ আমি পাস্তা রেসিপি দিয়েছি। এখানে আমি 2 কাপ পাস্তা সিদ্ধ করে নিয়েছি। পাস্তা অনেকেই বলেন পাস্তা সিদ্ধ করার পরও শক্ত থাকে। অনেকে আছে গরম পানিতে ডুবিয়ে রাখেন। এতে আমার মনে হয় পাস্তার স্বাদ চলে যায়। তার চেয়ে সবচেয়ে ভালো হয় আপনি যখন পাস্তা সেদ্ধ বসাবেন তখন মনে করেন অর্ধেকটা লেবু চিপে দিয়ে দিবেন পাস্তা সেদ্ধর পানির মধ্যে। তারপর যখন বলক চলে আসে তখন আপনি পাস্তাটা দিয়ে সিদ্ধ করে নেবেন। দেখবেন মানে পাস্তাটা আপনার যতক্ষণই হোক ঠান্ডা হওয়ার পরেও এটা 4-5 ঘন্টা পরেও দেখবেন সফট থাকে। তাতে খেতেও খুব ভালো লাগে, বোঝাই যায় না। সেজন্য সবসময় টিপসটা ফলো করবেন। সামান্য লবণও দিয়ে দিতে পারেন। সামান্য লবণ দিবেন সাথে, তাহলেও পাস্তাটা ভালো সিদ্ধ হয়। কম পরিমাণে কম দিবেন লবণ, বেশি লবণ দিবেন না, পরে তো আবার মশলা যদি দেন সয়া সস দেন তাহলে লবণ এমনিতেই থাকে। তো আমি একটা ডিম এখানে ভেজে নিলাম। তারপর এখানে ওই ডিম ভাজার তেলের মধ্যেই আমি আরেকটু তেল অ্যাড করে এখানে একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচ দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। যদি আপনারা ঝাল একদমই পছন্দ করেন না তাহলে শুকনো মরিচটা স্কিপ করতে পারেন। তবে শুকনো মরিচ দিয়ে এটাকে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। চিলি ফ্লেক্সের চেয়ে শুকনো মরিচটা প্রথমে দিলে খুব ভালো হয়। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপর এটার মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটো। এখানে আমি 2টা টমেটো দিয়েছি। টমেটো যদি আপনি পেঁয়াজ ভাজার সাথে দিয়ে দেন তাহলে টমেটোর কাঁচা ভাবটা চলে যায়। আর যদিও এখন টমেটোর মধ্যে টক কম, আপনি চাইলে টমেটোর টক যদি আপনি চান যে এটা টমেটোর টকটা ভালো থাকবে তাহলে আপনি এখানে লেবু অ্যাড করতে পারেন। তরকারিতেও আপনি এই সিজনে আসলে টমেটোর টকটা কম থাকে, সেজন্য আপনি লেবু ব্যবহার করতে পারেন। বোঝাই যাবে না যে আপনি লেবুর রস ব্যবহার করেছেন টমেটোর মধ্যে। দেখুন আমার টমেটোটা একটু ভাজা হয়ে আসছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ সয়া সস। সয়া সস দেওয়াতে আমার টমেটোটা সেদ্ধ হয়ে যাবে, এবং যেহেতু সয়া সসের মধ্যে লবণ আছে সেজন্য টমেটো সিদ্ধ হতে এটা কাজ করবে এবং খেতেও খুব টেস্ট হবে। সব সময় চেষ্টা করবেন পাস্তাতে সয়া সস দিতে। তারপর এখন আমি পাস্তা দিয়ে দিলাম। এখন পাস্তাটা আমি সব কিছুর সাথে মিক্সড করে নিব। আর সব সময় চাইনিজ যে কোনো খাবারে গোলমরিচ দিতে হবে। গোলমরিচ না দিলে এটাতে স্বাদ আসে না। এখানে আমি পাস্তাটা মিক্সড করার পর এখানে আমি গোলমরিচ দিয়ে দিব সামান্য পরিমাণে। বেশি গোলমরিচ দিলে ঝাল হয়ে যাবে, আর সেজন্য কম পরিমাণে গোলমরিচ দিবেন। তবে গোলমরিচ ছাড়া কোনো চাইনিজ খাবারই ভালো হয় না। দেখুন আমার পাস্তাটা দেখতে যেরকম লোভনীয় হবে, খেতেও ঠিক তেমনি স্বাদ হয়েছে। দেখুন পাস্তার কালারটাই দেখুন কত সুন্দর আসছে। এখন আমি সেই ভাজা ডিমটা এটার সাথে মিক্সড করে নিলাম। এক এক সময় এক একভাবে খেলে রান্নার টেস্টটাই অন্যরকম আসে। সবসময় একঘেয়েমি খাবার ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি নিত্য নতুনভাবে এটা প্রেজেন্টেশন করার। তো আমার পাস্তা রেডি হয়ে গেল। আমি গোলমরিচ দিয়ে দিলাম। একদম সহজ, খুবই সহজ রেসিপি। তো সব সময় রেসিপিটা চেঞ্জ করে রান্না করবেন, তাহলে ভালো হয়। যেহেতু আমার সয়া সসে লবণ খুব একটা কাবার দেয়নি, সেজন্য আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু অন্যদিন আমি ম্যাগি মশলা ব্যবহার করি, আজকে আমি ম্যাগি মশলা দিলাম না, সেজন্য বা অন্য কোনো ধন্যবাদ।